প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি হলো ইরি ধান নিরাইতে। তো আসুন, কিছুদিন আগে ইরি ধান লাগানো হয়েছে। আজকে আমরা এই নিরাবো, দেখা যাক কত ভালো করতে পারে। ঠিক আছে, দেখো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি ইরি ধানের ক্ষেতে। তো ইরি ধান লাগানোর পরে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়, সেই ঘাস নিয়ে আনার জন্য আসছি, সাথে কাছে আনছি। আসুন আমরা আজকে আপনাদের নিরানো দেখাবো কীভাবে ইরি ধানের বই নিরাইতে হয়। হাফ হাতা শার্ট বা টি শার্ট পরে যদি জমিতে কাজ করা যায় তাহলে হাতে বা শরীরের অনেক ক্ষতি হতে পারে। এজন্য আমি একটি ফুল শার্ট পরে নিলাম আর তারপর ছুটলাম এই ইরি ধানের আঁকা পাকা আইল দিয়ে আমাদের সেই নিজের জমিতে, যেখানে আমাদের আজ কাজ করতে হবে। আজকে আমরা এই বই নিরাবো, তবে অনেক বড় বই। আমি মনে হয় শেষ করতে পারবো না, তাহলে আমি শেষ করতে পারবো না, অনেক বড়। তবে রোজার দিনে যতটুকু পারি ইনশাল্লাহ শেষ করে যাব, আবার আগামী আসবো। এই জমি 15 আগে লাগাইছিলাম, এখন 15-16 দিন আগে। 15 দিনও হয়নি, 10 দিন। তাই আল্লাহর রহমতে গাছ সবুজ হয়ে গেছে, আল্লাহর নিয়ামত। আর কিছুদিন গেলেই ধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ যাতে। এটাকে বলে হলো ইরি ধান নিরানো। ধান লাগানোর 15 দিন বা 10 দিন পর যখন ধান এরকম সবুজ হয়ে যাবে, ধানের গুছিয়ে আসবে, ওই সময় যখন ঘাস হয়ে গেলে, এরকম ঘাস যদি হয় তাহলে ভেঙে দিতে হয়, তা না হলে ধান ভালো হয় না। তো ধান লাগানো হচ্ছে প্রায় 10 দিন হলো, এসে দেখি যে এরকম সবুজ হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি নিয়ে যাচ্ছি। কাজটা যদিও রোজা থেকে খুব কষ্ট হয়, তারপরে তো করতে হবে। কৃষকদের কাজ এত কষ্টের, তারপরও তারা কত যত্ন, কত ভালোবাসা, আদর দিয়ে কাজগুলো করে। আর আমরা যারা শহরে থাকি, তারা ঠিক খালি এগুলোকে খাই আর ভাবি যে টাকা দিলেই পাওয়া যায়। আসলে এগুলো যে কত যত্নের ফসল, সেগুলো কাজে না আসলে বোঝা যাবে না। যাই হোক, ইরি ধান নিরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের যেন গোড়া আগলা বেশি না হয়, আর ঘাস যেন না থাকে। ঘাস থাকলে যে সার দেওয়া হবে, ওই সারগুলোই ঘাস খেয়ে ফেলবে, এতে ধান আর বাড়বে না, তাহলে ফলনও ভালো হয় না। কিন্তু আর এভাবেই চলে যায় আজকের এই রৌদ্রময় সুন্দর দিনটি। রোজা থেকে কাজ করতে যদিও কষ্ট হয়েছিল, তবে দিনটি ভালোই কেটেছিল, কারণ এখানে প্রচুর বাতাস ছিল।